জরুরি। আজকের আমাদের ক্লাস আমাদের অ্যাস্ট্রোলজিতে এর ভূমিকা আমি বলতে পারি একটা মানুষের জীবনে যদি সাকসেস কে আমরা 100 ধরি, তাহলে আজকের যে টপিক তার ভূমিকা অ্যাটলিস্ট 30-40%। তাহলে এইটুকু জিনিস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে যে জিনিসটি আমরা শিখতে চলেছি বা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা মোটেই একটি ফেলে দেওয়ার মতন জিনিস। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই জিনিসটাকে নিয়ে বয়ে চলতে হবে। এমনকি মৃত্যুর পরেও এই জিনিসটি থেকে যাবে। এই জিনিসটি কি বলুন তো? বলুন এনিওয়ান। আরে সবাই কি হলো, চুপ কেন? সবাই আছে তো? হ্যান্ডেস করুন তো সবাই। স্ক্রিন অফ কেন সবার? ক্লাস অফ কন্টিনিউ করবো না কিন্তু আমি। স্ক্রিন না অন হলে ক্লাস কন্টিনিউ করবো না, আমি প্রথমেই বলেছি। স্যার আছি স্যার। আমার ক্লাসের ফার্স্ট এবং লাস্ট প্রায়োরিটি হচ্ছে স্ক্রিন অন থাকবে। তাহলে কোন জিনিসটি একটি মানুষের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও সেটি নিয়ে চলতে হয়? বলুন কোন জিনিসটি? নাম স্যার। এই ছোট্ট জিনিসটা বলতে এতক্ষণ সময় লাগছে, আর এত লোকের কেন? প্রথমে শুভজিৎ বললো, আর তারপরে দাদা আপনার নামটা? স্যার শ্রী হ্যাপি ভট্টাচার্য। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমার পুরনো স্টুডেন্ট। সেক্ষেত্রে এটাই বললাম যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু নয়, মৃত্যুর পরবর্তী সময়ও সেই জিনিসটির ছাপ সেই মানুষটি রেখে যান। সেই জিনিসটি যদি ভুল হয় বা সেই জিনিসটার অ্যাট্রিবিউট যদি আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দেয়, তাহলে আপনার জীবনের যে 30-40% আপনার গ্রোথ বা সাকসেসের, সেটা কি আসবে? পরীক্ষায় 100তে পরীক্ষা হচ্ছে, আমার পাশের বাড়ির ছেলেটা 98 পাচ্ছে, 97 পাচ্ছে, কিন্তু আমার ছেলে যদি পরীক্ষায় 100তে 60 নাম্বারেরই কোশ্চেনের উত্তর দেয়, তাহলে আমার ছেলেকে কি আমি আশা করতে পারি যে সে 70 পাবে, 80 পাবে, 90 পাবে? আশা করতে পারি? কারণ আমার ছেলে তো অ্যান্সারই করেছে 60 মার্কস। তাহলে 40 মার্কস আমরা ধরছি একটা মানুষের জীবনের নেম থেকে আসছে। তাহলে সাকসেসের 30-40% আমরা কাকে দিচ্ছি? নামকে দিচ্ছি বা সেলফকে দিচ্ছি। নাম মিন্স সেলফ। এই আমি আপনাদের সাথে কথা বলছি গৌরব যে এই নামটা বলতে আমাকে সেলফ আমাকে বোঝা। ইজ দিস ক্লিয়ার? সেরকম সবারই একটা করে নাম আছে। এই মাত্র বললো হ্যাপি ভট্টাচার্য, শুভ রানা, সহেলি সাহা, সৌমিত্র নায়ার, মানসী মজুমদার, শুভজিৎ ভট্টাচার্য, ঠিক আছে, নিবেদিতা ভট্টাচার্য, শঙ্কর মাইতি, সুস্মিতা বাগি। তাহলে প্রত্যেকের জীবনে এই জিনিসটি জন্ম এবং আমৃত্যু বললে ভুল, মৃত্যুর পরবর্তী সময় পর্যন্ত যার এফেক্ট নিয়ে যেতে হবে, সেটি হচ্ছে আমাদের নাম। এখানে একটা খুব দারুণ একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। এক সেকেন্ড, গ্রুপে কিছু তো লিখেছি। বলছে গুগল মিটের লিঙ্কটা ওপেন হচ্ছে না, কাইন্ডলি গ্রুপে একটু কেউ পাঠিয়ে দেবে শুধু লিঙ্কটা কপি করে। বলছে লিঙ্কটা নাকি ওপেন হচ্ছে না।
স্যার ওখানে ক্লিক করলেই চলে আসছে। আমি তো জানি, কিন্তু দেখুন গ্রুপেই লিখেছে কেউ একজন একটু হেল্প করে দিন, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, তাহলে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে প্রত্যেকটা মানুষের জন্ম থেকে একটি বা একের অধিক নাম দ্বারা পরিচালিত। তাহলে প্রত্যেকটি মানুষ তার জীবন থেকে এক বা একের অধিক নাম নিয়ে পরিচিত। দেখবেন প্রত্যেকের একটা ভালো নাম আছে, এক এবং একের অধিক ডাক নাম আছে। তাহলে এই ডাক নামগুলো যেরকম লাইফে প্রায়োরিটি দেয়, সেরকম অফিসিয়াল নামটা তো প্রায়োরিটি হবেই। ঠিক আছে, এখন বুঝতে হবে নাম ছোটবেলায় বাবা দিয়েছে, মা দিয়েছে, জ্যাঠা দিয়েছে, দাদু দিয়েছে। স্যার এটা কি করব, এটা কিভাবে বুঝবো? তাহলে বলি, তোমার স্কুলে বা তোমার বিদ্যালয়ে তোমার সাথেই পড়তো একটি ব্যক্তি বা একটি ছেলে বা একটি মেয়ে, দেখেছো কিনা জানি না, বা এরকম কিছু উদাহরণ পেয়েছো কিনা জানি না, যে দুজনেরই তোমাদের ডেট অফ বার্থ এক, দুজনেরই তোমাদের ডেট অফ বার্থ এক, কিন্তু দেখা গেল আজকে সে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার, বড় র্যাঙ্কের অফিসার, তুমি একটা ছোটখাটো একটা কেরানি। ঠিক আছে, একই দিনে জন্ম সেই ধরনের ব্যক্তিকে আমরা কিন্তু ওভারঅল একইভাবেই রাখতে পারি অ্যাজ পার আমাদের নিউমোনোলজি। ঠিক আছে, তাহলে একই স্কুল থেকে পড়াশোনা করেছি, একই এনভায়রনমেন্টের পাশাপাশি বড় হয়েছি, কিন্তু আজকে সে বড় র্যাঙ্কের অফিসার, আমি একজন কেরানি। কেন? ওয়াই? হয়তো দেখা গেল পড়াশোনায় ও পেয়েছে 70-75, আমি হয়তো পেয়েছি হয়তো 80-82। মানে এতটাই টাফ টু টাফ নিজেদের মধ্যে ছিল কন্টেস্ট, যে আমরা দুজনেই একে অপরের পরিপূরক ছিলাম। আজকের ডেটে দাঁড়িয়ে কেন এই বৈষম্য? যতটা পরিশ্রম করবে, পরিশ্রম কি বললাম, তুমি পেয়েছো 75 থেকে 80, তুমি আজকে একটা বড় র্যাঙ্কের অফিসার, আর আমি হয়তো সেই মাধ্যমিক পরীক্ষাটায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটায় আমি হয়তো পেয়েছি 80 বা 81, হয়তো তোমার থেকে 3-4% মার্কস আমি বেশি পেয়েছি। আজকে তুমি বড় র্যাঙ্কের অফিসার আর আমি একজন ছোট কেরানি। কেন? ওয়াই? এই কোশ্চেনটা কি কখনো মাথায় এসছে? না স্যার, ভাগ্য বলে মেনে নিয়েছে। ভাগ্য বিধাতা 6 দিনের মাথায় লেখে, কিন্তু বিধাতা লেখার সময় শেষ পৃষ্ঠাটা ফাঁকা রেখে যায়। এটা কি জানা আছে? এই তথ্যটা কি জানা আছে? সেই শেষ পৃষ্ঠা বিধাতা বলে নিজের ভাগ্যটা নিজে রিরাইট কর। একটা ইরেজার দিয়ে গেছে আর একটা মার্কার কলম দিয়ে গেছে। তাহলে আজকের পর থেকে ভাগ্য বিধাতা এর দোহাই আর দেবে না। নিজের ভাগ্যকে নিজে লিখতে হয়, নিজের ভাগ্যকে নিজে রিরাইট করতে হয়। এই রিরাইট করাটাই হচ্ছে আমাদের কাজ। কি ভালো লাগছে তো ক্লাস? এবার মেন জিনিসে আসি। সবাই খাতা পেন নিয়ে নিন। আপনার ক্লাস সবসময় ভালো লাগে। দেখছি শুধু আমি, মানুষদি আর শুভজিৎ, এটাই 3 জন অ্যাক্টিভিটিস। বাদ বাকি ইচ এন্ড এভরি ওয়ান সবার ক্যামেরা অফ, মানে সবাই ক্যাজুয়ালি জিনিসটাকে নিচ্ছে। অবশ্যই ক্যাজুয়ালি নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এই শিক্ষাটা লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত। আর আমি ফ্রি ক্লাস বলে এমন না, আমি ফ্রি ক্লাস আর পেইড ক্লাসকে দুটোই সমানভাবে সবসময় আমি মাথায় রাখি এবং অপারেশন করি, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ভেরি গুড। দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই একটা জিনিস আমাদেরকে সবাইকে জানতে হবে, নেম।
এই নেমটি কি ধরনের হওয়া উচিত, কত সংখ্যা বিশিষ্ট হওয়া উচিত এবং এই নেমের কি টাইপ অফ ক্যাটাগরি হওয়া উচিত। শুনলে একটু অবাক লাগছে, আর একটু বিস্তারিত বলে দিই একটু লাগবে। আচ্ছা, প্রত্যেকের নামটা নিজেদের খাতায় লিখুন, শুধু নাম লিখবেন, এখন কোনো টাইটেল লিখবেন না, শুধু নাম লিখুন। এখন প্রত্যেকের নামটা খাতায় লিখুন। প্রত্যেকের নামটা খাতায় লিখুন। আচ্ছা, মেসেজ বক্সে সবাই লিখুন আপনাদের নামে কটা সংখ্যা আছে। মানে যেমন আমি যদি ধরি আমার গৌরব, GOURAB, 6টা হচ্ছে নেম, একটা হচ্ছে মিডিল নেম সাহা, 4টে হচ্ছে সারনেম। এইভাবে প্রত্যেকের নাম, মিডিল নেম কিছু থাকলে আর সারনেম, এটাকে 3টে ভাগে লিখুন। লিখে আমাকে প্রত্যেকটা সংখ্যা লিখুন। যেমন আমি হলে কি লিখতাম, 6-1-4, এইভাবে প্রত্যেকে লিখুন চ্যাট বক্সে। মানুষ দা কেমন আছেন? নিজের নামটা কটা লেটার আছে সেটাকে প্রথমে লিখবে, যদি কিছু মিডিল নেম থাকে সেটাকে সেকেন্ডে লিখবে, যদি কিছু মিডিল নেম না থাকে তাহলে ডাইরেক্ট সারনেমটা লিখে দেবে। আমি কি একটা দেখিয়ে দেবো, তাহলে কি সুবিধা হবে? একটু দেখিয়ে দিন। যদি আমার নামটাই ধরি, প্রথম নামটা হচ্ছে 6টা লেটার, মিডিলে একটা, সারনেমে 4টে। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই চ্যাট বক্সে দেখি। 6-4-9-5 8-5 মানুষেরই লিখুন, 6 লিখুন, মজুমদার MAJUMDR, 6-7। আপনার ফার্স্ট নেম 6টি, সারনেম 7টি। আচ্ছা, মোটামুটি ওভারঅল সবাই দিয়েছে। এইবার মজার জিনিসটা দেখতে হবে। এতদিন সবাই আমরা জানতাম নেম নিউমেরোলজি বলতে আমাদের মধ্যে একটা বেসিক যে ধারণা ছিল সেটা হচ্ছে, একটা ছিল চ্যারেডিয়ান আর একটা পাইথাগোরিয়ান। এই দুটো পদ্ধতির বিভিন্ন অ্যাপ মোবাইল খুললে পেয়ে যেতাম, সেখান থেকে আমরা প্রতিটা অক্ষরে অ্যাট্রিবিউট দেখতে পারতাম, তাই থেকে আমরা এই সমস্ত হিসাবগুলো করতাম। কিন্তু this formula is totally wrong. কি বললাম? This formula is totally wrong. অবাক লাগছে না যে কেন এই ফর্মুলাটা রং? এতদিন ধরে শিখলাম জানলাম, আরেকবার বলুন। কি বলবো বলুন, কোন জায়গাটা? আমরা জানতে তো অবাক হচ্ছি এই ব্যাপারটা নিয়ে, কি বললেন ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম। এখনো ব্যাপারে ডিপলি আমরা যাইনি। আমরা শুধু জেনেছি আমাদের নামের কটা অক্ষর, ফার্স্ট নেমে কটা অক্ষর আছে,
কারো কোনো মিডিল নেম থাকলে তাতে কটা অক্ষর আছে, আর এন্ড নেমে বা সার নেমে কটা অক্ষর আছে। এই পর্যন্তই আমরা এখনো পর্যন্ত বুঝেছি বা শিখেছি। ঠিক আছে, এখন আমাদের কাজটা কি, আমাদের নামটা লিখেছি, এবার আমি প্রত্যেকটা নামের ওপেন করলে ভালো হতো। ঠিক আছে, আর কাউকে জয়েন করাবো। এক সেকেন্ড, হ্যাঁ। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আমি জেনুয়া লিখছি, শ্যামা লিখুন। দরকার হলে মাঝখানে আপনারা দাগ দিয়ে দিতে পারেন। এই ছকটা লিখে নিন। এ সমান সমান 1, বি 2, সি 3, ডি 4, ই 5, এফ এর পরে এফ। ঠিক আছে, এফ কত? 6 এফ 8 ও আচ্ছা ই এফ, তারপরে কি নাম একটা করে বলো। জি জি 3, এইচ কত? 5, আই কত? 1, জে কত? 1, আই জে কে? কে 2, এল 3, এম কত? এল এম এন কত? এন 5, এর পরে এন এম ও is 7, 7, O P E is 8, E তারপরে Q R S T U V W X I think 5, একটু দেখে নিতে হবে। X Y কি বলুন? Y is equal to 1, Z is equal to 7। ওইটা একবার দেখে নিন। হ্যাঁ, ওইটা নিয়ে একটু কনফিউশন আছে। এইটা একটু স্ক্রিনশট তুলে নিন বা লিখে নিন। এটা কি কাউন্ট ডাউন করলেন? এটা কি করে কাউন্ট করলেন আপনি? এই যেমন আপনি যখন লিখলেন আপনার 5 এর জায়গায় ই, তারপর আপনি 8 এর জায়গায় এফ দিলেন, কি করে আসলো? এটাই চ্যারেডিয়ানের নিয়ম। এখানে 9 এর কোনো প্রায়োরিটি নেই। 9 সংখ্যাটা এমন একটি সংখ্যা যেটি যে সংখ্যার সাথে যোগ হবে, ঠিক আছে, তার অ্যাট্রিবিউট থাকে না, সেই সংখ্যার অ্যাট্রিবিউট চলে আসে। দেখুন 9 এর সাথে যদি আপনি
1 কে যোগ করেন, তাহলে দেখবেন 9-এর আর কোনো অ্যাট্রিবিউট থাকে না, 1-এর অ্যাট্রিবিউট চলে আসে। তাই চ্যারিডিয়ান ফর্মুলায় 9-কে প্রাধান্য দেওয়া হয় না, 1 থেকে 8-এর অ্যাট্রিবিউট ধরা হয়েছে। ওকে, এটা লিখে নিন। এইবার এই লেখা অনুযায়ী প্রত্যেকের নামের ফার্স্ট নেম কত সংখ্যা আসছে, এন্ড নেম কত সংখ্যা আসছে, এটা কাউন্টিং শুরু করে দিন। 1 মিনিট সময় দিন। যেমন মানসী এম 4, এ 1, এইভাবে শুরু করুন। তাড়াতাড়ি প্লাস প্লাস করে গ্রুপে পোস্ট করুন। ঝাপাঝাপ গ্রুপে পোস্ট। 6 হচ্ছে 2, 8 হচ্ছে 5, 8 হচ্ছে 1, J হচ্ছে 1, I হচ্ছে T হচ্ছে 4, 4 3 9 9 11 11 হচ্ছে 16 16 17 18 19 হচ্ছে 23। গ্রুপে পোস্ট করুন। গ্রুপে পোস্টটা কিন্তু ঠিক মতন হচ্ছে না। এইভাবে 6 মানে বুঝলাম না। আমি কিন্তু কোনো সংখ্যাকে ছোট করতে বলিনি। যদি কারো নামের যোগফল আসে 35, তাহলে 35ই লিখবেন। নাম 35, টাইটেল 10, 35 যোগ 10 45, এইভাবেই পোস্ট করবেন। আমি কিন্তু কারো নামের কোনো ব্রেকিং চাইনি, ছোট শর্ট ফর্ম চাইনি। আগে নামটা লিখবেন, নামটা লিখে যেমন একটু আগে দিল শুভজিৎ, ওইটা আগে ঠিক আছে, ঠিক আছে। এখন লিখবে শুভজিৎ। ভুল হয়েছে স্যার, 23 হবে এটা। ধরে ধরে করো, স্যার গ্রুপে পোস্ট করো। গ্রুপে এখন পোস্ট আসেনি কিছু। নাম আলাদা করে লিখবে, ঠিক আছে। টি হচ্ছে যেমন দিয়েছে 21 প্লাস 35 56। ভেরি গুড। বিশ্বজিৎ বাবু, আপনার নাম আর টাইটেলটা লিখুন, তারপরে নাম্বারটা লিখুন। সি হচ্ছে 3, সহেলি সাহা 18 যোগ 10 28। ওকে, ভেরি গুড। প্লাস এইচ, এ হবে 1, আর হচ্ছে 2, জে হচ্ছে 1, প্লাস ই হচ্ছে সঞ্জীব বাবু, গ্রুপে পোস্ট করুন। 8, 4 গ্রুপে পোস্ট করুন। 17 17 3 25 26 28 29 30 30 সবার হয়েছে? 2 মিনিট, কারণ অনেকটা ক্লাস আছে কিন্তু। কি পোস্ট করছে? কোন গ্রুপে পোস্ট করছেন? এই গ্রুপে পোস্ট করুন, ক্রোনোলজি গ্রুপে পোস্ট করুন।
ক্লাস হচ্ছে যেই গ্রুপে সেই গ্রুপে পোস্ট করুন, অন্য গ্রুপে পোস্ট করবেন না। এখন তো মাত্র আমি বিশ্বজিৎ বাবুর পেয়েছি, সহেলির পেয়েছি, হ্যাপি ভট্টাচার্যের পেয়েছি। আর নিবেদিতা কি হলো, হিসাবে ভুল হলো? নিবেদিতা 56 ছিল, 56 ছিল। ভুল হয়েছিল স্যার। হচ্ছে কমপ্লিট। 8:23 আর 1 মিনিট দেবো লাস্ট। এতক্ষণ লাগা উচিত নয় নিজের নামে। ভেরি গুড। আমরা যে টেবিলটা এখন শিখলাম, এই টেবিলটা হচ্ছে চ্যালেডিয়ান টেবিল। ওকে, আমাদের এই নিউরোলজির কিছু গুড সাউন্ড আছে, কিছু ব্যাড সাউন্ড আছে, ঠিক আছে? এর একটা লম্বা প্রচুর বড় লিস্ট আছে যে নামের অক্ষরের মধ্যে কোন জিনিসগুলো থাকলে ভালো নয়, ঠিক আছে? যেরকম SH, ঠিক আছে? ওকে, এটি নামের মধ্যে থাকলে ভালো না। ভালো না স্যার? না। স্যার ইয়েস আর এইচ পাশাপাশি থাকলে? হ্যাঁ। SUN সাউন্ড, ঠিক আছে? ভালো না। তারপর MAN মানুষই হতে পারে, মানুষ হতে পারে, ঠিক আছে? বা মনোরঞ্জন হতে পারে। আর কি হতে পারে? আর কি হতে পারে? এটা ফার্স্ট সেকেন্ডে কি এসইউএফ? SUN, এটা কিন্তু ফার্স্ট এন M। আচ্ছা, আর এটাই যদি SUN হয়ে যায় সান, ইট ইজ গুড। আবার কেউ যদি আমার ডাক নাম স্যার SU সু করে দিল, সু করে হয়তো এনও দিল না, এমও দিল না, অন্য কোনো ওয়ার্ড দিল, তাহলেও সেটা খারাপ। একমাত্র SUN এই কম্বাইনটা যদি হয় দ্যাট ইজ গুড, আদারওয়াইজ SU পরে যা যাবে সেটা ব্যাড, কারণ সেটা উচ্চারণটা হয়ে যাচ্ছে ঠিক আছে? আমার ডাক নাম স্যার MAN যেটা থাকে সূর্য, আচ্ছা ঠিক আছে? এইটা যেটা থাকবে ম্যান, MAN, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড আছে নামের প্রথম, এদের লাইফে দেখবে মারাত্মক প্রবলেম, দেখবে এদের লাইফে প্রচন্ড স্ট্রাগল। DI, সেটা দিলীপ হতে পারে, দীপক হতে পারে, দিশা হতে পারে, দ্বিজেন্দ্র হতে পারে। DI দিয়ে তোমরা প্রচুর নাম পাবে, DI দিয়ে তোমরা প্রচুর নাম পাবে, ঠিক আছে? এই প্রত্যেকটা নাম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় আমরা এটাকে খারাপ সাউন্ড বলি, ঠিক আছে? ওকে, পরবর্তী স্টেপ আমরা কি শিখলাম? আমাদের প্রত্যেকটা নামের যোগ করে একটা সংখ্যা এসছে, সেটা 25 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, যা এসছে তার সাথে আমরা সামনেম যোগ করে দিচ্ছি। কারো 15 হতে পারে, কারো 30 হতে পারে, কারো 40 হতে পারে। এই যোগ করে একটা
নাম্বার। এখানে খেলা হচ্ছে 3 ধরনের। নেম নিউমেরোলজি আমরা টোটাল 15টা ভাগে চেকিং করে তখনই একটা মানুষকে আমরা নেম প্রেডিকশন করব। এর জন্য নেম নিউমেরোলজি মিনিমাম ফিস তোমরা 5,000 টাকার নিচে নিয়ে কাজ করবে না, কারণ ইট ইজ টু ডিফিকাল্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। কোর্সটা শিখছো যতটা মন দিয়ে, যখন ক্লায়েন্ট প্রেডিকশন করবে, ক্লায়েন্টকে নেম কারেকশন দেবে, ক্লায়েন্টকে এইটুকু চোখ দিয়ে বলতে পারবে জোর গলায়, আমি আপনার নামের যে কারেকশন করে দেব, তারপরে আপনার নামের আগের যে ব্যাড ভাইব্রেশন আসছিল তা থেকে আপনি উদ্ধার পাবেন। এখানে আমরা 2 ধরনের নেম নিউমেরোলজি শিখব। একটা হচ্ছে অনলি বৈদিক, আর একটা হচ্ছে আমাদের চ্যারেডিয়ান এন্ড পাইথাগোরিয়ান ফুল ফর্মুলা। এই ফুল ফর্মুলাটা না শিখলে নেম নিউমেরোলজি কিচ্ছু শেখা হবে না, কারণ 1 থেকে 108 পর্যন্ত সংখ্যা আমরা প্রত্যেকের গুণিতক আমরা শিখব। কি শিখবো আমরা? 1 থেকে 108-এর টোটাল নাম্বারের গুণিতক শিখব। মানে আজকে ধরো, এতদিন আমরা নিউমেরোলজিতে কি শিখেছি? ঠিক আছে, নিউমেরোলজিতে শিখেছি আমরা যে 1, 19, 28, 37 অল আর নাম্বার আর তানের নাম্বার, কারণ এদেরকে যোগ করলে আসে 1। তাই শিখেছি তো, আমরা তাই শিখেছিলাম তো। একদম। কিন্তু নেম নিউমেরোলজি ফর্মুলাটা টোটালটাই আলাদা। মানসীর 28, শুভজিতের 37, সৌমিত্রর 46, আর গৌরবের 10, আর সুস্মিতার 1। স্যার আমার 37 তো। টোটালি ডিফারেন্ট। ও স্যার আমার 37 তো, 46 নয় তো? আমি কারো থেকে যেতে বলছি, আমি তো ইয়ার্কি মেরে বললাম আমার তাহলে 1, আমার নামের অক্ষরে 1। আরে একটা কথা বলছি, 10, 20, 28, 37, 46, এদিকে চলে যাও তুমি 55, 64, 73, প্রত্যেকটা একের অ্যাট্রিবিউট চলে যাও। They are totally separate and different. এই নিউমেরোলজি এতটাই ভার্সেস, কারণ এটা ওই একদিনে মোবাইল নিউমেরোলজির মতন জিনিস নয়। ঠিক আছে, 2 দিনে শিখে নিলাম মন্ত্র, সেই কোর্স নয়। ও স্যার তাহলে মানুষের মোবাইল জীবনে নাম্বারটা এটা সম্পূর্ণ আলাদা। পুরো এই সায়েন্স আলাদা। ও এখানের ক্যালকুলেশনটা একটা মানুষের হার্টকে নিয়ে তুমি রিসার্চ করছো, কাটাছেড়া করছো, তার জীবনের এত বছর সেই নামটিকে বয়ে নিয়ে এসেছে যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে তুমি চেঞ্জ করছো। তাই প্রথম এবং সর্বোপরি আমার কাছে ক্লাস শিখলে একটাই কথা, মানুষের জীবন নিয়ে খেলা নয়। শিখবে যখন মন থেকে, কাজ করবে যখন ততটাই অন্তর দিয়ে, কারণ একটা মানুষের জীবন তোমার হাতের উপর থাকবে। বুঝতে পারলেন? আচ্ছা, এখানে আজকে এখন যে নামগুলো দিয়েছে আমি সেটা ধরে কিছুটা বলি। হ্যাঁ, দেখো মেলে কিনা। দেখো সহেলি যে নামটা আছে, সহেলির মধ্যে যে নামটি
ফ্যামিলির মধ্যে যে নামটি দিয়েছে সেই নামটি দেওয়াতে ওর লাইফে অনেক কিছু পাওয়া জিনিস ওর মিসফরচুন হয়ে গেছে। ঠিক আছে, ওর লাইফে সাকসেস এসেও ওকে ধরা দিচ্ছে না। ও সব সময় একটা ফাদার রিলেটেড প্রবলেম ও ফেস করে। দ্বিতীয় কথা, ও বাড়ি থেকে যখনই দূরে থাকে তখন ওর মধ্যে একটা বেটারমেন্টের কাজ করে। আবার যখন ও ওর ব্যাকগ্রাউন্ডে বা ব্যাক হোমে ফিরে আসে তখন ও কিন্তু আবার সাম পেইন বা সাম ডিপ্রেশন নিয়ে ও আবার লাইফ চলা শুরু করে। সাহিল একটু বলবেন যেটা বলবেন। আমি যেটা বললাম আপনার লাইফে কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন? হ্যাঁ স্যার, কিছুটা। অবশ্যই, ঠিক আছে, এটা হয়নি সেটা হবে। আপনার যদি আপনার ডেট অফ বার্থ বা নাম, মোবাইল নাম্বার এগুলো তিনটে কম্বাইন ঠিক না থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ বাবু যে নামটি দেখা যাচ্ছে, নামটিতে যেটা প্রথম জিনিসটাই আইডেন্টিফাই করছে, দিস পারসন ইজ ভেরি ইমোশনাল। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার লাইফে ওনার কিছু নির্বুদ্ধিতা বা ভুল ডিসিশনের জন্য অনেক কিছু ফরচুন ওনার হাত থেকে মিস আউট হয়েছে। বিশ্বজিৎ আছেন? হ্যাঁ স্যার আছে। বলুন, কি বললাম যেটা? হ্যাঁ হ্যাপি, তোমার টোটাল কত হচ্ছে? হ্যাপি, তোমার নামটা কি, এই নামটা কি অফিসিয়াল নাম? হ্যাঁ স্যার, এটাই। ভেরি গুড, খুব ভালো নাম। হ্যাঁ, প্রথম কথা কত হচ্ছে? 39 আর 23 যোগ করলে নামটা সত্যি খুব ভালো। ঠিক আছে, 62 স্যার। টোটাল নামটা এসে কেলেঙ্কারি করে দিয়েছে। 8 নাম চলে গেছে, এটা কখনোই কাম্য না। সব কাজে দিলে লাইফে সাকসেস এসেও আসবে না, লোকে ভালোবাসা দিয়েও ফিরিয়ে নেবে। যে কোনো হওয়া কাজ তোমার হাতে এসেও অন্য লোকের হাতে চলে যাবে। বলো হ্যাপি। ঠিক ঠিক বলেছেন স্যার। একদম, নামটা যতটা ভালো সারনেমের সাথে যোগ হয়ে ততটা খারাপ হয়ে গেল। এটা আমাদের বাংলা ভাষায় বলে 100 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা চুনা। তারপর এটাকে আমি জানি না, 23 + 39 আমি জানি না। আমার স্যার কি নাম? শুভজিৎ। নামটা লিখতে হবে? শুভজিৎ। ওই একই, তাহলে 2 ভাই তো আমরা। চল চল ভাই, ভাই তুমি আর হ্যাপি দুজনই পুরোহিত না? হ্যাঁ স্যার। বাস, তো ভাগ্য কিরকম ভাবে তোমাদের ইচ্ছে করছে। শুভ, শুভদের হচ্ছে 27। শুভ মাথা পাতা কখনো গরম করে ফেলে? রিসেন্টলি বা কিছুদিন আগে কারোর সাথে কোনো লিগাল রিলেটেড কোনো প্রবলেমে জড়িয়ে পড়েছিলেন? বলুন স্যার। বলছি মাথা কি অত্যধিক গরম? আগে ছিল স্যার, এখন ধৈর্য ধরতে শিখে গেছি। কোন লিগাল কেসে কি রিসেন্টলি ছিলেন? না। আচ্ছা, কোন মহিলা রিলেটেড কোন না। বি কেয়ারফুল। ঠিক আছে, এই নামটির মধ্যে কিন্তু সেই যোগটা দেখাচ্ছে। ঠিক আছে, মানসী মজুমদার। মানসী নামটা প্রথমটা স্টার্টিংটা বলেছি খারাপ। শুভদেও রেসিভটা খারাপ।
শুভজিতের এসিউটা খারাপ, আর 42 মানে হচ্ছে চন্দ্রগ্রহণ যোগ, এই নামটিও খারাপ। আর নিবেদিতা ভট্টাচার্য 2 আর 6 টোটাল নামটা যোগ করলে 8। ঠিক আছে, মিস ফরচুন ডিলে ফর এভরিওয়ান, নামটা যতটা ভালো। জানি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি 3 জনের মধ্যে এই জিনিসটা দেখলাম, নাম 25-এ এসে 23-এ এসে দাঁড়াচ্ছে, আর টাইটেলটা গিয়ে 39-এ শেষ করে দিচ্ছে। কার কার হলো এটা? 62 এসে কার কার দাঁড়িয়েছে? আমার নিবেদিতা, স্যার। নিবেদিতা, শুভজিৎ, হ্যাপি, হ্যাঁ স্যার। তাই তো? এই 3 জনের সেম জিনিস, এই ভট্টাচার্য টাইটেলটাই শেষ করে দিয়েছে। 39। ও স্যার আমার নামটা স্যার আমারটা বললেন না তো কিছু। 42 is bad, 42 is bad, totally bad। আপনার 1 আর 5-এর যোগটাকে যতটা লাক্সারি লাইফ ছিল, আপনার টাইটেলটা ব্রেকিং হয়ে গিয়ে আপনার লাইফ সব লাক্সারিটাকে কেড়ে নিয়েছে। আপনার কাছে পয়সা থাকলে আপনি ভোগ করতে পারবেন না। এই স্যার ঠিক আছে, ও স্যার আমার নামটা কোথায় আমি পাইনি তোমারটা? কি নাম? সুভদ্রা না? সৌমিত্র নাই আমার যেটা। কোথায়? ও স্যার দেখুন 37। গ্রুপে দেখতে পাচ্ছি না। কোথায় দিয়েছো? গ্রুপে কোথায়? সুভদ্রা নাই তো 36 তো। ও স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে। এত কি দেখুন ধরে ও আমি তো এখানেই দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। যারা যারা দেননি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন। ঠিক আছে, পরের স্টেজে যাই। নাম ভুল আছে, নাম ঠিক হয়ে যাবে। কোর্স করছো যখন নাম ঠিক হয়ে যাবে, কিন্তু জিনিসগুলো না শিখলে জিনিসগুলো থেকে পিছিয়ে পড়তে হবে। এটাই তাহলে ও স্যার দিয়েছি। পেলাম না, আপনারটা পেলাম না। স্যার এই মাত্র দিলাম আমারটা, দেখুন। হ্যাঁ আমার টাইটেল ঠিক করলে হয়ে যাবে। মানুষই নামটাই খারাপ। আমি বললাম ম্যান দিয়ে শুরু হওয়াটা খারাপ। আর ওদিকে আপনি তো বললেন নাম একটা নাম ঠিক করবেন আপনি। গুড, সানের পাওয়ার আছে। সৌমিত্রর নামটা ওভারঅল হ্যাঁ। তো ভালো আছে। Overall good। ও স্যার আমারটা একটা নাম পেয়েছি, সৌমিত্র নায়ার। এই নামটা এখনো পর্যন্ত থেকে ভালো। স্যার এখনো পর্যন্ত যত নাম পেয়েছি থেকে বেস্ট নাম লেগেছে আমার এখানে, এবং কম্বাইনটাও ভালো লেগেছে। আচ্ছা এইবার দেখাই, এই জিনিসটা শেখাই। হ্যাঁ, যেটা কেউ কখনো শেখায়নি, শেখাবেও না। হ্যাঁ একজন নাম নেম নিউমোলজিতে কিভাবে নেম প্রেডিকশন করতে হয়, আমরা আজকে সেটা শিখবো। এতক্ষণ তো শিখলাম যে স্যার 26 হয়েছে, 30 হয়েছে, 28 হয়েছে, কিন্তু কিভাবে হলো, কেন হলো। সঞ্জীব 18, কে মুখার্জি 46। আপনার তো ডিজাইন করে দিচ্ছি। 46 46 এর 1 is good। আচ্ছা সৌমিত্রটা দিতেই বসাই। সঞ্জীবদা তো নাম ডিজাইন করেছিলেন। সঞ্জীবদার নাম আমি ডিজাইন করে দিয়েছি, সুস্মিতার নাম আমি ডিজাইন করে দিয়েছি। সৌমিত্র বানানটা বলো। SU
স্যার আমারটা কি নাম? এত বড় টাইটেল সব না বাবা, টাইটেল গুলো আমাদের জীবনে নষ্ট করে দিচ্ছে। লোকে বলে ডুবতা হইয়া নাইয়া, ওর নাইয়াই ওকে বাঁচিয়ে দিল। এর আগে ছোট ছিল টাইটেল, আর বিয়ের পরে বিশাল বড়। ও কত? ও হচ্ছে 7 6 এম কত? 4 তারপর হচ্ছে 1 আর আবার টি তো না? হ্যাঁ ই হচ্ছে 4 4 চার, আরো 4 তারপর 2 আর হচ্ছে দুই। তারপর হচ্ছে 1 তাহলে 7 3 10 10 10 20 20 আর 4 24 26 28 28। ভেরি গুড, হিসাব ঠিক আছে। নাইয়ার এন, এন মানে কত? এর মানে হচ্ছে 5 5 যোগ 1 5 যোগ 1 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে y ইয়ে 1 কবে? সবগুলোই ওয়ান। মেইন জিনিস কি দিচ্ছি ঠিক। এই ক্লাসটা টোটাল 12 দিনের কোর্স, ঠিক আছে? এই পুরো ফুল সেশনটা হচ্ছে 12 দিনের কোর্স। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রোনোলজি এত সোজা সাবজেক্ট নয়, কিন্তু এখনো মতো অ্যাস্ট্রোলজি যা শিখেছেন তার মধ্যে আমি মনে করি ক্রোনোলজি ইজ দা ওয়ান অফ দ্য টাফেস্ট সাবজেক্ট। কারণ নাম প্রেডিকশন করতে গেলে আপনাকে টোটাল লাইফের মাথা রাখতে হবে, আর সবসময় আপনার পঞ্চ ইন্দ্রিয়ের সাথে দুটো ইন্দ্রিয়কে আরো সজাগ রাখতে হবে। কারণ একটা মানুষের নাম প্রেডিকশন করতে গেলে আমাকে 15টা ধাপ এগাতে হবে। 15 ধাপে গিয়ে পাস করলে তখন সেটা হবে ক্রোনোলজি ডিফিনেশন। আর যদি মনে করেন ক্লায়েন্ট বেশি পয়সা দেবে না, তাহলে বৈদিক মতে নিউমেরোলজি করবে। এই দুটো জিনিসই এই কোর্সের মধ্যে আমি শেখাবো। বুঝাতে পারছি? এবার দেখুন মজার জিনিসটা দেখুন। এখানে আমি সৌমিত্র উপরে এর 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে কত লিখবো? আবার এখান থেকে এক শুরু হবে। হ্যাঁ, নো। এই মাথায় রাখতে হবে ক্রোনোলজি কোনো ভাগ হয় না। 1 থেকে 9 লিখলাম, আবার 1 2 3 4। এবার চলে যান আমাদের সেই নিউমেরোলজির হিসাবে। 1 মানে কি? সান। তাহলে সানের ঘরে কে এসে বসেছে? জুপিটার। 3 মানে জুপিটার। সানের ঘরে জুপিটার, ইট ইজ কাউন্টিং ইজ গুড। সানা জুপিটার ফ্রেন্ডলি প্ল্যানেট। 2 নম্বর 2 মানে কে?
মানে মুন। মুনের ঘরে সাত মানে কে? কেতু। দুইয়ের ঘরে সাত। ইট ইজ অলসো গুড। তারপরে তিন মানে কি? তিন মানে কি? জুপিটার। জুপিটার। বৃহস্পতিবার। জুপিটারের ঘরে কে? ভেনাস। শুক্র। ইট ইজ ব্যাড। কি হচ্ছে? ও পড়াশোনা করতে গেছিল যখন ছোটবেলায় স্কুলে, বইয়ের পড়ার থেকে বেশি আউট অফ দা বুক পড়াশোনা শিখেছিল বেশি। বলো সৌমিত্র, ভুল বললাম না ঠিক বললাম? ঠিক স্যার। দেখো তোমার সাথে স্কুলে পড়িনি, তোমাকে দেখিও নি, শুধু তোমার নামটা নিয়ে কাটা ছেঁড়া করলাম, তাতে এই জিনিসটা বেরিয়ে আসে। মজা লাগছে কিনা? চার মানে কে? রাহু। রাহুর ঘরে রাহু বসে আছে। গুন্ডা। রাহুর ঘরে রাহু বসে আছে, মানে গুন্ডার ঘরে গুন্ডা বসে আছে। ফাটাফাটি। একদম যাকে মিঠুনের ভাষায় বলে কি বলে? আজকে মিঠুন দার জন্মদিন, ঠিক আছে? একদম ফাটাফাটি। হ্যাপি বার্থডে। আজকে মিঠুনের জন্মদিন। আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে কে? বুধ। তাহলে বুধের ঘরে কে বসে আছে? বাবা বসে আছে, সান। ইট ইজ গুড। তারপরে 6 মানে ভেনাস। ভেনাসের ঘরে রাহু। কাউন্টিং as a good. Venus and Rahu are friendly planet. 7 নম্বর কে? কেতু। কেতুর ঘরে কে বসে আছে? ঘরে কে বসে আছে? ভালো না খারাপ? কে বললো? খারাপটা কে বললো? কে বললো খারাপ? বলুন না, ভুল হলে তো আমি আছি। আমি বলেছি যদি 2 এর ঘরে 7 বসে থেকে আমি গুড লিখি, তাহলে 7 এর ঘরে 2 বসে থাকলে কেন খারাপ হবে? It is too good. Too good না, very good. ঠিক আছে? আর এই 7 নম্বর সংখ্যাটাকে বলা হয় লাইফের ফাউন্ডেশন নাম্বার। এই ফাউন্ডেশন নাম্বার যদি খারাপ হয়ে যায়, সে ব্যক্তির লাইফ এই একান্ত আপনের মটনের মতন ঝরে ঝরে পড়বে। বুঝতে পারলাম? লাইফ ঝরে ঝরে পড়বে। ঠিক আছে? তাহলে 7 নম্বর লেটারটা প্রত্যেকের লাইফে নাড়া দিয়ে দেখুন কি আছে। সেখানে যদি দেখবেন কেউ ভুল বসে আছে, তাহলে দেখবেন লাইফের এতটা অংশ যত কাটিয়ে এসছেন 8 নম্বর কে? স্যাটার্ন। স্যাটার্নের ঘরে কে বসে আছে? রবি। কি ভালো না খারাপ? খারাপ, অবভিয়াসলি শত্রু। একদমই খারাপ। 9 এর ঘরে 5। ভালো না খারাপ? ভালো স্যার।
মঙ্গল, 9 হচ্ছে মঙ্গল, আর 5 হচ্ছে রাজপুত্র। তো সেনাপতি আর রাজপুত্র, ঠিক আছে। একের ঘরে এক, দুইয়ের ঘরে এক, তিনের ঘরে এক। টাইটেল ইজ বলেছিলাম খুব ভালো, মিলে গেল তো? একের ঘরে এক, গুড। দুইয়ের ঘরে এক, গুড। তিনের ঘরে এক, অলসো গুড। তাহলে ওর লাইফে কে কে সমস্যা ঘটালো? এডুকেশন রিলেটেড একটা সমস্যা করলো, শিখতে গেল বই পুঁথিগত বিদ্যা, শিখে আসলো সেক্সুয়াল বিদ্যা, শিখতে গেল পুঁথিগত বিদ্যা, শিখে এলো টেকনিক্যাল বিদ্যা। কিন্তু সৌমিত্র পড়াশোনা লাইফে স্যার শেষ হয়ে গেল তো। স্যাটার্ন ওর লাইফে সানের ঘরে বসে গেল, স্যাটার্নের ঘরে সান বসে ওর লাইফের সমস্ত পজিটিভ অ্যাফার্মেশন গুলোকে নেগেটিভে পরিণত করবে। তাহলে নামটায় যদি একটু ছোট্ট কাটাছেড়া করি, তাহলেই এই ছেলেটা লাইফে আবার চর করে দাঁড়িয়ে যাবে। স্যার যদি চেঞ্জের কথা বলছেন, মানে সমস্ত ডকুমেন্টস চেঞ্জ করতে হবে। ডকুমেন্টস চেঞ্জ করতে বলে তো খুব ভালো, না হলে আমরা বলি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, সিগনেচার এইগুলোতে চেঞ্জ করতে হয়। আর নাম চেঞ্জ করতে গেলে কিছু নাম যন্ত্র তৈরি করতে হয়, নেম কারেকশন করে, সেটা ভগবানের সাথে কানেকশন করে সেই যন্ত্র বানিয়ে সেই যন্ত্রকে 108 দিন লিখতে হয়। এগুলো ফুল প্রসিডিওর আছে, 12টা দিনের ক্লাস। মোটেই এটা কোনো মুখের ব্যাপার না বা সাধারণ ব্যাপার না, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা ডিপলি প্রেডিকশন, ডিপলি অ্যানালাইসিস এবং ডিপলি সায়েন্স। এটাকে শিখতে পারলে চোখ বন্ধ করে যে কোনো ক্লায়েন্টের থেকে নেম নিউমোলজি বা প্রোনোলজি, যে কোনো একটা নেম নিউমোলজিতে 2500 টাকা চার্জ করতেই পারো। আর প্রোনোলজি ডেফিনেশনে যদি কারো নাম চেঞ্জ করতে হয় 5000 এর নিচে কখনো কাজ করবে না। কারণ এক একটা মারোয়ারি ক্লায়েন্ট বলো বা যে কোনো ফিল্ম স্টার বলো বা এরা এক একটা নাম চেঞ্জেসের জন্য 5 to 10 লাখ রুপিসও খরচা। আম্বানির যে ছেলের যে নামকরণটা হয়েছে তার সেটার ফিস দিয়েছে হচ্ছে 2 CR। আম্বানির বাড়িতে যে অ্যাস্ট্রোলজাররা থাকে, যে 10 জনের টিম থাকে, তাদের মান্থলি বেতন 1 CR করে। তাদের যিনি সিনিয়র আছে তার বেতন হচ্ছে 5 CR। 5 কোটি 5 CR মান্থলি বেতন। মানে প্রত্যেকটা মুহূর্তে ম্যাডাম কি করবে, ছেলে কি করবে, বৌমা কি করবে, সেই লোকটির আন্ডারে আরো 40 জন কাজ করে। প্রত্যেকটা নক্ষত্র 10টা অন্তর্দশা দেখে প্রেডিকশন দেয়। মানে বুঝতে পারছো, 5 কোটি টাকা তোমাকে মুখ দেখতে দেয় না। তোমার আন্ডারে 40টা ছেলে কাজ করবে, এরকম 10টা অ্যাস্ট্রোলজার কাজ করে। তার মানে প্রতি মাসে যে মানুষটি 20 কোটি টাকা খরচা করছে, কেন করছে? তার মানে সেখান থেকে সে নিশ্চয়ই 100 crore রুপিসের প্রফিট আনছে, আর যেহেতু তাদেরকে পুষছে। যদি সময় আর সবকিছু মেলবন্ধন করা যায়, জীবনে ওই শেষ পাতাটা সুন্দর করে লিখতে বেশি সময় লাগে না। বুঝতে পারলাম? মুকেশ আম্বানির ওয়াইফ যে চাটা খায় তার দাম কত জানো আজকের ডেটে? 1 কাপ চায়ের দাম কত স্যার? 80 লাখ রুপিস। 1 কাপ চা। আমাদের সারা পূর্বপুরুষের জীবনের খাওয়া দাওয়া খরচা। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারি যখন, এই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতে হবে।
তার জন্য নিজের মধ্যে সেই ডেডিকেশন লাগবে, নিজের মধ্যে সেই গ্রোআপনেসটা লাগবে, নিজের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষাটা রাখতে লাগবে। আমিও পারবো, আমিও পারবো, বা আমিই পারবো। এই জিনিসটা যতক্ষণ না নিজের মধ্যে আনবেন ততক্ষণ কিচ্ছু হবে। সবসময় কি বলেছি, শিখিয়েছি, সকালে উঠে কি বলবেন? আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। এই 3 বার এই কথাটা বলে মাটিতে পা দেবেন। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। দেখুন কালকে থেকে লাগ পড়ে কিনা। কারণ এই জিনিসটা বলে দেখুন, আই এম দ্য বেস্ট, আই এম দ্য টপ, আই এম দ্য টপ, আই এম দ্য টপ। একদম। আর কখনো নিজেকে না বেশি মানি ওরিয়েন্টেড সুইচওয়ার্ড ইউজ করাবেন, কখনো নিজেকে টাকার মায়াজালে জড়িয়ে ফেলবেন, তাহলে দেখবেন স্পিরিচুয়ালিটি আপনার লাইফ থেকে কেটে যায়। আমরা আধ্যাত্মিক লাইনে কাজ করি, তাই এই লাইনটা সবসময় ঈশ্বরের দেওয়া লাইন। তাই ঈশ্বরকে শ্রদ্ধা, শুধু ঈশ্বরকে বলবেন, প্রভু পথ চলছি, তুমি আমার পথ চলাচ্ছ। পথ চলতে গেলে রাস্তায় যে কটা জিনিস দরকার সেটা ব্যবস্থা তুমি করবে। কোনো জিনিস সরাতে হলে তুমি সরাবে, কোনো জিনিস আনতে হলে তুমি আনবে, আমি কেউ না। আচ্ছা, আর একটা মজার জিনিস এখানে, এটা শুনলে অনেকেই না এখন বুকে হাত দিয়ে নেন। আমরা নিউমোলজিতে শিখেছিলাম 10, 13, 14, 15, 16, 19। এগুলো কি শিখেছেন? কেউ বলতে পারবে এগুলো কি? 10, 13, 14, 15 গ্র্যাজুয়েট পাস করা ছেলে কার্মিক নাম্বার। কার্মিক নাম্বার। আমি সঞ্জীব। সুস্মিতা কোথায়? স্যার 10, 13, 14 তারপর সুস্মিতা কোথায়? পাস্ট লাইফের ডেথ। সুস্মিতা কোথায়? মানুষদি কোথায়? নিবেদিতা কোথায়? আমি সবসময় অন হয়েছি স্যার। অ্যাস্ট্রোলজি পিএইচডি করবেন, এখনো মধ্যে ডেট অফ বার্থটা বলাতে এখনো মধ্যে বলতে পারলেন না? কিছু তাসই পেটাতে হবে। পেটাতে পেটাতে কোন দিন দেখবেন আপনারাই পিটিয়ে গেছেন। স্যার 16 কত? আপনাদের নিয়ে আমার কিছু বলার নেই। এইগুলো হচ্ছে কার্মিক ডেট অফ বার্থ। এই ডেটে যারা জন্মগ্রহণ করেছে তারা পাস্ট লাইফে কিছু না কিছু ভুল করে এসছে, সেই ভুলের মাসুল এই জীবনে তাদেরকে দিতে হবে। জানা আছে এর মধ্যে সব থেকে খতরনাক ডেট অফ বার্থ কোনটা? হ্যাঁ, স্যার 16 পর কত ছিল? 19। 19 বললো। আপনি কি কিছু বলুন? এর মধ্যে সব থেকে খতরনাক ডেট অফ বার্থ হচ্ছে 13। আগের জীবনে কোনো ইনোসেন্ট মানুষকে হত্যা করেছে, বুঝতে পারলাম? 13 ডেট অফ বার্থ সেটারই ইন্ডিকেট দেয়। এবং এর জন্য এই জীবনে ইউনিভার্স তাদের থেকে তাদের একটি প্রিয় মানুষকে তাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি কেড়ে নেয়, মিলিয়ে নেয়।
এরকম নামের সংখ্যাতেও কিছু কিছু কার্মিক ওয়ার্ড আছে, জানবেন? ইচ্ছা করছে? বলুন বলুন স্যার। এতগুলো সাবজেক্ট করতে হয়, জানবো না? কিন্তু ক্লাসই করছেন না মন দিয়ে। স্যার আমি তো আসি। প্রত্যেকের স্পিন অফ। না না আমি আসি, দেখুন স্যার আমাকে দেখতে পাচ্ছেন। লিখেছেন? স্যার হ্যালো, লেখা হয়েছে? MNSPIR। ঠিক আছে। MNSP লেখা হয়েছে? ম্যানস্পিড হ্যাঁ স্যার। কি এটি? এই সংখ্যাগুলো হচ্ছে কার্মিক নাম্বার বা কার্মিক ওয়ার্ড। কালমিক এই নামে ওয়ার্ডগুলো যে ব্যক্তির নামে এক এবং একের অধিক আসবে, তারা না চাইতেও অজান্তে তাদের পাস্ট লাইফে কার্মাকে আহ্বান করে নিয়ে আসবে। এবং এই কার্মিক ওয়ার্ডগুলো যত কম নামে ইউজ করা যায় ততই ভালো। স্যার বলুন স্যার। এই ওয়ার্ডগুলো নামে যত কম ইউজ করা যায় ততই ভালো। ও মানে একের অধিক হবে না, তাই তো? বিশেষ করে যাদের ডেট অফ বার্থ 10, 13, 14, 15, 16, 19, তাদের তো এই ওয়ার্ডগুলো না আসাটাই সব থেকে ভালো। তাহলে বুঝতে পারছো, একটা নামকে ডিজাইন করতে গেলে 15টা স্টেপ মাথায় রাখতে হবে। বাচ্চার বাবা বলবে আমার এই নামটা পছন্দ, বাচ্চার মা বলবে আমার এই নামটা পছন্দ, বাচ্চার ঠাকুমা বলবে আমার এই নামটা পছন্দ, বাচ্চার দিদিমা বলবে আমার এই নামটা পছন্দ। কিন্তু সবার পছন্দের সাথে সাথে ইউনিভার্সের ইচ্ছা আর তোমার দক্ষতা সেই বাচ্চাটিকে একটা নতুন জীবন দিতে সাহায্য করবে। বুঝতে পারলাম? স্যার বলো হ্যালো, বলো, শুনতে পাচ্ছি। বলছি স্যার ওই যে কালমিক সংখ্যা বলেন, তারপর কি বলেন এই নামগুলো? কি নাম? পুরো নাম বলিনি বাবা। ও এই অক্ষরগুলো বললেন তো? এই অক্ষরগুলো কার্মিক ওয়ার্ড। কার্মিক এগুলো যেন বারবার যেন ব্যবহার না করা। কার্মিক ওয়ার্ড। এই কার্মিক ওয়ার্ড লাইফে ফেলে আসা কর্মাকে বারবার করে আহ্বান করে। এই ওয়ার্ড নামে যত বেশি ইউজ হবে তত লাইফের পেছনের চিন্তা তাকে ত্বরান্বিত করবে। এনি কোশ্চেন? আজকের মতন ক্লাস এখানে শেষ হবে, আবার কালকে। এনি কোশ্চেন? স্যার আমার 16।
এটা পার হ্যাঁ স্যার। নাম কি? নাম কি? ডেট অফ নাম কি? আপনার ও আপনার নামটা বলুন। শুভজিৎ 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 SU PHI BHA JIT স্যার। দুটো আছে। আগের জীবনে তুমি একটি সংস্থার অ্যাকাউন্টেন্ট ছিলে, সেখান থেকে আচ্ছা স্যার। মালিককে না জানিয়ে প্রচুর ধন সম্পত্তি তুমি আত্মসাৎ করেছো। তাই এই জীবনে কোনো জায়গার অ্যাকাউন্টস রিলেটেড যদি কাজ পাও বা কোনো মন্দির কোনো প্রতিষ্ঠানের ক্যাশ রিলেটেড যদি কাজ পাও, সেটি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে পালন করবে। আচ্ছা স্যার। এনি কোশ্চেন? স্যার 15 বলুন। মন্দির আরটা কি বললেন স্যার? কি মন্দির আর অ্যাকাউন্টস রিলেটেড ব্যাংকের ম্যানেজার? ও কি ব্যাংকের ম্যানেজার হবে? ও মন্দিরে কাজ করে। তাহলে যদি মন্দির বলো, এবার যদি কেউ ব্যাংকের ম্যানেজার হয়, তাকে বলবো ঘুষ টুস খাবেন না, ব্যাংকের ক্যাশটা মিলিয়ে রাখবেন, লকারটা সবসময় নিজের হাতে রাখবেন, ভলটা দেখবেন, যাতে আপনার ব্রাঞ্চে কেউ চুরি চামারি না করে সেটা দেখবেন। যাকে যা জিনিস থাকবে তো তাই বলবো। না স্যার ঠিক আছে, শুধু মন্দির। ওর মন্দির 15 নিবেদিতা। খুব ভালো। এই যখন ক্লাস শুরু হবে তখন ফুল প্রত্যেকটা নাম্বারের অ্যাট্রিবিউট আমি ধরে ধরে বোঝাবো। এবং সব থেকে বড় কথা কি, 12 দিন বলা হচ্ছে, 12 দিনে কোর্স শেষ হবে কিনা বলা মুশকিল, কারণ 1 থেকে 108 এ থেকে জেড, ঠিক আছে, 15টা ধাপ, প্রত্যেকটা স্টুডেন্টের নাম ডিজাইন করে দেওয়া। এই টোটালটা আমি এই কোর্সের আন্ডারে রাখি এবং প্রত্যেকটা পিডিএফ অ্যাপে থাকবে, রেকর্ডিং সব অ্যাপে যাবে, অ্যাপে বসে তোমরা চেক করতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে। করোনা স্যার আমি আগের জন্ম কি ছিলাম? আপনি মানুষ ছেলে। মানুষ বলবেন না আমাকে, চালু আমি হবে জানি তো। আগামী শুক্রবার থেকে কোর্সটা চালু হবে। ঠিক আছে। ওকে, এই কোর্স ফিস এখনো ডিসাইড করিনি, ঠিক আছে, কাল ক্লাসের পরে জানি। ঠিক আছে। ওকে, 12 দিনের ক্লাস হবে, 12 থেকে 14টা ক্লাস হবে। একবার ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা রেগুলার ক্লাস নেবেন না একদিন ছাড়া ছাড়া নেবেন, সেটা সবাই যেটা ডিসিশন নেবে সেটা। কারণ এখন আমার প্রত্যেকটা কোর্স শেষ হয়ে গেছে, এখন আমার হাতে সময় সময়। স্যার ওটা আপনার উপর ডিপেন্ড। না আমি বললাম আমার কোনো কোর্স নেই এখন, সব কটা ক্লাস শেষ, এখন পিএইচডি শুরু হবে, নিউরোলজির পিএইচডিটা চালু হবে, আর আপনাদেরই ক্লাসটা চলবে, দুটো একই সিরিয়ালে চলবে। আপনার এই ক্লাসটা হবে 10:30 থেকে, আর পিএইচডি ক্লাসটা হবে সপ্তাহে 2 দিন 9টা থেকে। ওকে, ওটা কি অনলাইনে হবে নাকি আপনার বাড়ি থেকে? না অনলাইন। পিএইচডি লেভেলের যে ক্লাসটা, সেটা আমি বলেছিলাম মান্থলি একটা ক্লাস অফলাইনে আমি করাবো, যদি আপনারা আসতে চান সবাই মিলে আসতে পারেন। মান্থলি একটা ক্লাস আমি অফলাইনে রাখি, কারণ অনলাইনে পড়াবো না,
অনেকগুলো পিএইচডি লেভেল তো, এটা অনেক অ্যানালাইসিস এবং ডিপ প্রেডিকশন এটাতে লাগে। হ্যাঁ স্যার, অফলাইন করলে শুধু একটু সামনাসামনি ভুল হলো কিছু আপনি দেখে দিতে পারবেন। একদম, আমি খাতাটা কারেকশন করে দিতে পারবো। আর অনলাইনে না খুব অসুবিধা হয় স্যার, আমি তো বুঝতে পারছি। অফলাইনে ক্লাসটা সপ্তাহে মাসে একটা দিন রাখবো, আর অনলাইনে ব্যালেন্স 7টা ক্লাস রাখবো। পিএইচডি লেভেলে কেউ যদি ভর্তি হয় তাহলে তাকে আমরা বেসিক টু অ্যাডভান্সটাকেও আমরা ঝালিয়ে দেব। এটা আমাদেরই কোর্সের মধ্যেই থাকবে, ফ্রি অফ কস্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট ডাবল বেনিফিট। সাধারণত সবাই বেসিক আর অ্যাডভান্সটা শিখেছে, কিন্তু কেউ যদি বেসিক অ্যাডভান্স না শিখে ডাইরেক্ট পিএইচডি শিখতে চায় তাহলে তাকে আমি বেসিক টু অ্যাডভান্সটা আগে শিখিয়ে নেব, শিখিয়ে নিয়ে পিএইচডি লেভেল কোর্স স্টার্ট করব। টোটাল 1 বছরের কোর্স। গুড নাইট। ক্লাস আজকে এখানে শেষ করলাম। এনি কোশ্চেন? আচ্ছা, এটা মনে রাখবেন, কার্মিক নাম্বার পর্যন্ত আজকে শিখিয়েছি, ঠিক আছে? আপনি তো আমারটা বললেন না যে আমি শিখছিলাম আর কি বলবো। আপনি খুব ভালো, আপনি এগিয়ে যান, আগামী আপনি জীবনে বলবেন না আমি জানি। Good night.